নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদনকৃত বারের বিশেষ ব্যবস্থা আছে। আর নামটাও দিছে কি শয়তানি নাম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানে নিয়ন্ত্রিত মাত্রায় তারা আপনারে খাওয়াবে। এটার নাম তো হওয়া দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর। নামটা দিল কি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, তার মানে নিয়ন্ত্রিত মাত্রায় তারা অনুমোদন দিচ্ছে। আল্লাহ করেছেন হারাম, তারা নিয়ন্ত্রিত মাত্রায় করলো হালাল। এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর ইবাদতে শিরক করা। শিরক আপনার ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত আছে না নাই? জুড়ে বলেন তো, এই শিরক কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কোন মাজারে যাওয়া যাবে? কেউ মাজারের পাশ দিয়ে যাচ্ছে, যদি হক্কানি পীর থাকে, আউলিয়া থেকে যাচ্ছে, জিয়ারত করে চলে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু একদম ওখানে গিয়া সুতা টানানো, তারপরে অনেকে মাজারে মান্নত নিয়ে যায়। মাজারের গরু ছাগল এগুলা কে খায়? আমার বাড়ি তো আগেই বলেছি, আমার বাসা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর মাজারের একদম নিকটে। এই যে এত হাঁস মুরগ গরু ছাগল, আমি ছোটবেলা থেকে এগুলা দেখছি। তো চিন্তা করলাম, এই যে মানুষ এত এত টাকা পয়সা গরু ছাগল হাঁস মুরগ দেয়, সকালবেলা দেখি আবার এগুলো থাকে না, জমা সব শেষ হয়ে যায়। আমি মনে মনে ভাবতাম ছোটবেলায়, সম্ভবত খুব গভীর রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই কবর থেকে উঠে আসেন, আইসা সারাদিনের সব হাদিয়া তুফা নিয়ে আবার তিনি কবরে যান। এরকম প্রতিদিন রাতের বেলা তার একবার আগমন হয়, হাদিয়া তুফা নিয়ে সম্ভবত তিনি চলে যান। বয়স বাড়তে থাকলো, চিন্তা করে করে দেখলাম আসলে তো না, বাস্তবতা হলো এটা হযরত শাহজালাল নিয়ে যান না, বরং ওই শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে তরমুজের সাইজের মতো পেটওয়ালা কিছু খাদেম বসে, সব খাদেমের পেটে যায়। আমি কি অবাস্তব কোনো কথা বললাম? এগুলো যায় কোথায়? এগুলো যায় কোথায়? দান সৎকার প্রয়োজন হলে মসজিদে করবেন, মাদ্রাসায় করবেন, এতিম মিসকিন সমাজের অসহায় মানুষদেরকে সহযোগিতা করবেন। মাজারের নামে যারা বাজার বসিয়ে আপনার ঈমান ধ্বংস করতে যায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য আপনারা দেখবেন, আমি এই কথাটা বাংলাদেশের প্রায় জায়গায় বলি, যেখানেই আছে মাজার সেখানে আছে বাজার। মাজারের সাথে বাজারের একটা সম্পর্ক আছে। আমার কথাটা মিলায় দেখবেন, যেখানে মাজার সেখানেই বাজার। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর নিকৃষ্ট স্থানের নাম কি আর উৎকৃষ্ট স্থানের নাম কি? মসজিদ। তা আমরা কি নিকৃষ্ট জায়গায় যাব না উৎকৃষ্ট জায়গায় যাব? মুসলমান মাজারমুখী হবে না, মুসলমান মাজারমুখী হবে না, মুসলমান হবে মসজিদমুখী, ঠিক কি না? আমরা কোনো মাজারে যাব না, কোনো মাজারে মান্নত করব না, গরু ছাগল হাঁস মুরগ দিব না। আমরা ইবাদত করব কার? জোরে বলেন, ইবাদত করব কার? তাহলে সবচাইতে বড় কবিরা গুনার নাম হলো আল্লাহর সাথে কি করা? আল্লাহ শিরক থেকে তুমি আমাদের ঈমানকে হেফাজত করো। নাম্বার 2, আপনারা মনোযোগী আছেন তো? আজকে কয়েকটা কবিরা গুনার কথা বলবো। নাম্বার 2 নাম্বার কবিরা গুনাহ হলো ফরজ নামাজ। ফরজ নামাজ তরক করা, ত্যাগ করা হলো আরেকটি অন্যতম কবিরা গুনাহ। ইচ্ছে করে যে ব্যক্তি ফরজ নামাজ ছেড়ে দেয়, সে কবিরা গুনাহে লিপ্ত। জোরে বলেন তো, কি গুনাহে লিপ্ত? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। তাহলে যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তির আর কাফিরের মধ্যে কোনো কি থাকে না? পার্থক্য থাকে না। তাহলে মুমিন আর কাফিরের পার্থক্য নিরূপণ হয় যে ইবাদতের মাধ্যমে। জোরে বলেন তো, সেই ইবাদতের নাম কি? অনেকে এখানে আসছে আল্লাহর কুতুব, আসরের নামাজটা পড়ে নাই, কিন্তু মাহফিলে আসছেন, হুজুরটারে দেখে আসি। এখন ওয়াজ শোনা হলো নফল, আর নামাজ আদায় করা হলো। আল্লাহর হাবিব বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু। যার জীবনে, যার মধ্যে নামাজ নাই, তার মধ্যে দিনদারিতা নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, সেই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করল।
যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। তার মধ্যে কি নাই? একজন একবার আমারে কয়, হুজুর কে বলছে আমার ঈমান নাই? আপনি জানেন আমার বাপ আমার নাম কি রাখছে? বললাম কি? কয় আমার বাপ আমার নামই রেখে দিছে ঈমান আলী। কি রাখছে? কারণ আমার দেশে বহু মানুষের নামের সাথে কামের কোনো, এক ব্যক্তির নাম তার বাপ রেখেছে ফজর আলী। কারণ ফজর আলীর ঘুম ভাঙে প্রতিদিন সকাল 10টায়, ফজর আলীর ফজর নাই। আরেকজনের নাম জুহর আলী। কে বলেন এরকম নাম আছে না? আমার নিজের গ্রামেই আছে এইসব নাম। তো জুহর আলীর জুহর নাই। আরেকজনের নাম রাখছে রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। আরেকজনের নাম কুরবান আলী, সামর্থ্য আছে কিপটা বেটা কুরবানি দেয় না। আর ইমান আলী হজে গিয়েছে 2-3 বার, এখন তার নামের আগে কেউ হাজি লাগালে সে বড় রাগ করে, তাই আমি কি আর হাজি আছি রে? একবার হজ করলে না তোরা আমার হাজি ডাকবি, করলাম ডবল হজ অথবা 3 বার গেলাম ট্রিপল হাজি, অন্তত আমার সম্মান দিয়ে আলহাজ ইমান আলী ডাক। নামের আগে লাগাইছে আলহাজ, নাম হলো আলহাজ ইমান আলী। তার জীবনের অবস্থা হলো এমন, ওই ব্যক্তি সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সমাজে যত অন্যায় আছে সব করে। ইমান আলী নামে ইমান আলী হলেও কামে হলো বেঈমান আলী। এরকম আছে না আমাদের সমাজে? আচ্ছা আমার দিকে তাকান, একটা সহজ উদাহরণ দিই আপনাদেরকে। এই রাস্তায় আল্লাহ না করুন ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটলো, 4-5 জন ব্যক্তি মারাত্মকভাবে স্পট ডেথ করলেন, জায়গায় ইন্তেকাল করলেন। এখন তাদের এই অংশটাই, যে এই অংশটা একদম এই গলা থেকে মাথা পর্যন্ত ধরেন আপনার চাকা, গাড়ির চাকা উঠে একদম থেতলে দিয়েছে। এখন ডিএনএ টেস্ট করা ছাড়া, মাথা ছাড়া, শুধু পা থেকে এই বুক পর্যন্ত এতটুকু দেহ দেখে কি কোনো ব্যক্তির পরিচয় শনাক্ত করা যাবে? জোরে বলেন যাবে? তাহলে যে অংশটা দেখলে মানুষের পরিচয় সহজে চেনা যায় সেই অংশটা হলো মাথা। জোরে বলেন সেই অংশটা কি? তাহলে মানুষের দেহে, মানুষের শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা দিয়ে তার পরিচয় শনাক্ত হয়, সেটার নাম কি? জোরে বলেন সেটার নাম কি? ইসলামের ইবাদত সমূহের মাথা হলো আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ। নামাজ হলো ইবাদতের মগজ, ইবাদতের মাথা। মাথা ছাড়া যেমন কোনো ব্যক্তির পরিচয় পাওয়া যায় না, তেমনি ইসলামের ইবাদতের মগজ নামাজ বাদ দিয়ে কোনো ব্যক্তি তাকে মুসলমান হিসাবে আল্লাহর দরবারে পেশ করতে পারবে না। তাহলে মুসলমান হতে হলে অবশ্যই কি আদায় করতে হবে? আচ্ছা আমাদের সবচেয়ে বড় দুশ্মনের নাম কি? হ্যাঁ জোরে বলেন, আমাদের সবচেয়ে বড় দুশ্মনের নাম কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই সে শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। বলেন তো দেখি, শয়তান কখন সবচেয়ে বেশি হাসে আর কখন সবচাইতে বেশি কাঁদে? হাদিসে এটা আছে না? জোরে বলেন আছে না? তো শুনেন কখন সে হাসে আর কখন সে কাঁদে। কোন ব্যক্তি যখন আল্লাহকে সাজদা দেয়, ইআতাজালা শাইতানু ফায়াবকি, তখন শয়তান ওই ব্যক্তির নিকট থেকে দূরে চলে যায়। তারপরে সে তার মনের যন্ত্রণায়, মনের কষ্টে সে কান্না করতে থাকে আর সে বলতে থাকে ইয়া ওয়াইলি, হায় দুর্ভাগ্য, আফসোস আমার, দুর্ভাগ্য আফসোস আমার। উমির ইবনু আদম বিসসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ। আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ করা হলো, সে সাজদা দিল, জান্নাত হাসিল করে ফেলল। আর আমাকেও সাজদার আদেশ করা হয়েছিল, ফাআবাইতু ফালিন্নার, আমি সেটা অস্বীকার করে আমি জাহান্নামী হয়ে গেলাম। তাহলে মানুষ যখন আল্লাহকে সাজদা দেয় শয়তান তখন কাঁদে, আর মানুষ যখন আল্লাহকে সাজদা দেয় না, নামাজে যায় না, তখন শয়তান হাসে। তাহলে বলেন তো নামাজে গেলে শয়তান কি করে? আস্তে বলবেন না, জোরে বলেন, নামাজে গেলে শয়তান কি করে? আর নামাজে না গেলে শয়তান কি করে? এখন ডেইলি নামাজ আছে কয় ওয়াক্ত? এখন বলেন তো 5 বার আপনারা শয়তানকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবে? ও বাবা গো, তো একটু আগে আসরের টাইমে কারে খুশি করছেন? কারে খুশি করেছেন আপনি বলেন? আবার হাসে ব্যাককলের মতো, লজ্জা নাই শরম নাই, বেকুব। এই হাদিস থেকে আপনি কি উপলব্ধি করলেন?
আজকে সকালে এক জায়গায় একজনের সাথে দেখা হয়েছে, কয় হুজুর আমি কালকে মুফতি আমির হামজার মাহফিলে গিয়েছিলাম। আমি বললাম তাই? তো হুজুর কোন টপিক নিয়ে আলোচনা করেছে? দুইজন ছিল, একটা আচ্ছা হায়াত না মৌত, একটা হায়াত মৌত না, তো ওই যে জেলখানায় গিয়েছিল ওইটাও একটু বলছিল, কয় না এরপরে না হায়াত মৌতের কথা বলছিল। মানে সে নিজে কনফিউশনে আছে যে আসলে হুজুর কোন টপিকে কি বলেছে, কথা বলেছে। এরকম বেকুব ব্যাকল শ্রোতা মাহফিলে কিছু আসে, ও মাহফিল থেকে বের হলে বলতেও পারে না যে কি নিয়ে আলোচনা হয়েছে। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম এরকম কিছু ছাত্র দেখতাম, আমরা ক্লাসে নোট রাখতাম। আমার ছাত্র জীবনের নোটগুলো এখনো আছে। স্যাররা যা বলতেন নোট করে ফেলতাম। পরীক্ষার সময় অত বেশি পড়তাম না, ওই ক্লাসে যা যা পড়তাম নোট দেখে সেগুলো স্মরণ করার চেষ্টা করতাম, বাস। আর কিছু আছে ক্লাস করে, ক্লাসের পরে স্যার জিজ্ঞেস করে কি বুঝছো, দাঁড়ালে কিছু বলতে। এরকম শ্রোতা হয়ে না, উপলব্ধি করার চেষ্টা করেন যে হুজুর কোন হাদিসটা শোনাইলো। আমি নামাজে গেলে শয়তান কাঁদে, আর আমি নামাজে না গেলে শয়তান হাসে। তো আপনি শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? বলেন, হাসাবেন না কাঁদাবেন? তো প্রতিদিন যারা 5 ওয়াক্ত নামাজ কাজা করে এরা কারে খুশি করে, কারে হাসায়? আর যারা 5 ওয়াক্তের নামাজি তারা খুশি করে কাকে? নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি এই যে কিছুক্ষণ পর মাগরিবের আজান হবে, দেখা যাবে কে আল্লাহর জমিনে শয়তানের খলিফা আর কে আল্লাহর খলিফা। খলিফা আছে এই জমিনে দুই জাতের, একটা হচ্ছে খালিফাতুল্লাহ আর একটা খালিফাতুশ শয়তান। খালিফাতুশ শয়তান। এখন আপনারা জুড়ে বলেন তো, আপনারা কি খালিফাতুল্লাহ আল্লাহর খলিফা হবেন না শয়তানের খলিফা হবেন? তো আল্লাহর খলিফারা কি নামাজ ছাড়ে? জোরে বলতে হবে, আল্লাহর খলিফারা কি নামাজ ছাড়ে? আপনাদের মনে একটু মাজা ব্যথা, তাই না? দাঁড়ায় থাকেন। ক্লাসে দেখবেন কিছু ছাত্রকে টিচার দাঁড় করায় রাখে, আর আমি বলার আগে আপনারা দাঁড়ায় আছেন অপরাধীর মতো। রাগ করবেন না, আমি এরকমই একটু কথা বলার সময় এরকমই বলি, নাহলে এত জায়গা আছে আপনি বসেন না কেন? মনে হচ্ছে পানিশমেন্টে আছে তারা, তোরা পানিশমেন্টেই থাকুক। কি বলেন আপনারা? এরা পানিশমেন্টে আছে। কি সুন্দর জায়গা আছে এখানে, তাও বসে না। আচ্ছা, আমরা পয়েন্ট ওয়াইজ কথা বলছি। বাড়িতে গেলে আজকে ভাবি যদি জিজ্ঞেস করে, আর যারা মিসকিন অবিবাহিত, যদি আপনার সহপাঠী জিজ্ঞেস করে মাহফিলে যে গেলা আজকে আলোচনার টপিক কি ছিল, তখন আপনি কি বলবেন? যে কিছু কবিরা গুনাহ, সমাজে প্রচলিত কিছু কবিরা গুনাহ। আমরা প্রথম 1 নম্বর যে কবিরা গুনাহ নিয়ে কথা বলেছি, বলেন তো সেই কবিরা গুনাহর নাম কি? আল্লাহর সাথে। 2 নম্বর বাদামও খাইছে, সাথে কথায় গুলো খাই ফেলছে। 2 নম্বর নামাজ কি? ত্যাগ করা, নামাজ ছেড়ে দেওয়া। তাহলে আমরা শয়তানকে হাসাবো, শয়তানকে খুশি করব, হাসাবো না তারে কাঁদাবো? কাঁদাতে হলে কি করবেন? যুবক ভাইয়েরা মনে করছে হুজুর আমরা এখনো জোয়ান মানুষ, আমরা বয়সে তরুণ, জেন জি এর ছেলেরা, আমরা আমাদের একটু বয়স হোক, আলফা জেনারেশন আসুক, আর আমরা বুড়া হই, তারপরে আমরা নামাজ আদায় করব। আমার ভাইদেরকে মনে রাখতে হবে, আমাদের জীবন হলো এমন, এর নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি। জীবন প্রদীপ যে কোনো সময় নিভে যেতে পারে। আমি আপনি বয়স্কের কাতারে নাও যেতে পারি, তার আগেই আমাদের মৌত হয়ে যেতে পারে। যৌবনকাল হলো ইবাদতের সময়, যৌবনকাল হলো আল্লাহকে সাজদা দেওয়ার সময়, এটা হলো মানুষের জীবনের গোল্ডেন টাইম, স্বর্ণালী সময়। যৌবনে বেশি বেশি আল্লাহকে সাজদা দেন, কারণ বুড়া হয়ে গেলে কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, পায়ে ব্যথা, ঠিক মতো রুকু দেওয়া যায় না, সেজদা দেওয়া যায় না। আর যৌবনকালে শারীরিক সামর্থ্য থাকে, শারীরিকভাবে এনার্জেটিক থাকা যায়, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সাজদা করা যায়। এই জন্য যৌবনের ইবাদতের এত দাম। বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থ, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ আরো অনেকগুলো হাদিসে এক যুগে এই হাদিসটি বর্ণিত হয়েছে। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই
দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হলো তারা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদত করে করে কাটিয়েছে, এই যুবকদেরকে আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? তো শেখপাড়া কুষ্টিয়ার যুবকরা কি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা চায় না? আমরা যদি জিজ্ঞেস করি আপনারা কি জান্নাত চান, তো সবাই চাইবে, কিন্তু আশ্চর্য কথা হলো সে জান্নাত চায় কিন্তু জান্নাতে যাওয়ার জন্য মসজিদে যেতে চায় না। যে ঈমান আপনাকে মসজিদে আনতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে জান্নাতের ধারে কাছেও আনতে পারবে। আপনি জান্নাত চান, আল্লাহও দিতে চান, এজন্য আল্লাহ একবার দুইবার তিনবার চারবার নয়, প্রতিদিন 5 বার মুয়াজ্জিন সাহেবকে দিয়ে আপনাকে নামাজে ডাকান, আর আল্লাহ বলেন তুমি আমাকে সাজদা দাও, সাজদা দেওয়ার মাধ্যমে তোমার জন্য বানানো জান্নাতের চাবি আমার কাছ থেকে নিয়ে নাও। সুবহানাল্লাহ। নামাজ ছাড়বেন? বলেন নামাজ ছাড়বেন? এত কথা বলার পরেও যদি ছাড়েন কি আর করবেন? এটা ইসলামী রাষ্ট্র না, রাষ্ট্র হলে তো বেত লাগাই দিতাম, একদম পিটাইয়া পিটাইয়া তারপর মসজিদে নেওয়া হইতো। এজন্য ওয়াজের পাশাপাশি কোরআনের ওয়াজ যেমন হবে ঠিক তেমনি রাষ্ট্র ব্যবস্থায় কোরআন থাকার দরকার আছে না নাই? আমি ওয়াজ করে সবাইকে নামাজি বানাতে পারবো না, সবাইকে মাদক ছাড়াতে পারবো না, কিন্তু কোরআনকে ওয়াজের মঞ্চে রাখার পাশাপাশি যদি পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে নেওয়া যায়, হুকুমতের জায়গা থেকে যখন হুকুম আসবে তখন মাইরের ঠেলায় এমনি অন্যায় বন্ধ হয়ে যাবে। আর বাঙালি যে উশৃঙ্খল, সোজা আঙ্গুলে বেশি উশৃঙ্খল, এত উশৃঙ্খলা আমাদের মধ্যে। দেখেন না আপনি বিমানে কেবিন ক্রু বা পাইলট যখন ককপিট থেকে বলে সম্মানিত যাত্রীবৃন্দ বসেন, বিমান পুরোপুরি না থামা পর্যন্ত কেউ দাঁড়াবেন না, কি আর থামবে? রানওয়েতে আসলেই তারা উঠা তাদের ব্যাগ টানাটানি আরম্ভ করে। এই হলো বাঙালি জাতি। আপনি বলবেন সোজা হয়ে দাঁড়ান, তারা বাঁকা হয়ে দাঁড়াবে। আপনি বলবেন বসেন, তারা দাঁড়ায় থাকবে। এই হলো বাঙালি জাতি। তা নামাজ ছাড়া যাবে। 3 নম্বর মারাত্মক কবিরা গুনাহ, মাদকের সাথে লিপ্ত হওয়া। কিসের সাথে লিপ্ত হওয়া? মাদক, গাঁজা খাওয়া, ইয়াবা বা মাদক জাতীয় যত ধরনের পণ্য আছে এগুলোর সাথে যে কোনো কায়দায় সম্পৃক্ত হওয়া, এটা গ্রহণ, সেবন, বিক্রি করা, এটা ক্যারি করা। শোনেন একটা ভয়াবহ হাদিস। অবশ্য আপনাদের এই কুষ্টিয়া এলাকায় মাদক নাই, সব আল্লাহর কুতুব এখানে। হ্যাঁ, আছে না নাই? লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10। মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত করেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। মাদকের সাথে সম্পৃক্ত কয় ব্যক্তিকে লানত? জোরে বলেন কয় ব্যক্তি? একটু মিলায় নেন তো। অনেকে বলবেন হুজুর আমি খাই না, তার না খাইলে কি হবে? আপনি তো সাপ্লাই দেন, আপনি সাপ্লায়ার। কয় হুজুর আমি খাইও না, সাপ্লাইও দেই না, তো কি হইছে? আপনি তো সমাজের দায়িত্বশীল হয়ে তলে তলে মাদকের কারবারিদের কাছ থেকে ঘুষ নেন। কয় হুজুর আমি ঘুষও নেই না। তো আমি বলবো আপনি দেখার পরেও সমাজ থেকে অপরাধ নির্মূলে কোনো ভূমিকা রাখেন না। যে অন্যায় করে আর যে অন্যায় দেখে সহ্য করে, দুইটাই অপরাধী, দুইটাই। আসলে একটু মিলায় আনেন। মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 1 নাম্বার আসিরাহা, মাদক যারা প্রডিউস করে, মাদক যারা উৎপাদন করে তাদের উপর লানত। 2 নাম্বার ওয়া মুতাসিরাহা, যারা মাদকের পরামর্শ দেয় কিংবা আদেশ দেয় তাদের উপরে লানত। 3 নাম্বার ওয়া শারিবাহা, যারা মাদক সেবন করে। 4 নম্বর ওয়া হামিলাহা, যারা মাদক ক্যারি করে। মনে করেন কোথাও থেকে মাদক গাড়িতে লুট করে, তারপরে যে ব্যক্তি মাদক লুট করে নিয়ে যায় ওই ড্রাইভারের উপরেও লানত।
5 নম্বর ওয়াল মাহমুলাতু ইলাইহি, যে অঞ্চলের দিকে এই মাদক নিয়ে যাওয়া হয় সেই অঞ্চলের উপরে লানত। 6 নম্বর ওয়াসাকিয়াহা, যে মাদক পরিবেশন করে। বাংলাদেশের অনেক মানুষ ইউরোপ আমেরিকায় থাকে, রেস্টুরেন্টে চাকরি করে, সেখানে যদি তার গেস্টদেরকে মাদক সার্ভ করতে হয়, যে উপার্জন সে করবে ওইটাও হারাম হবে। ওই ব্যক্তির উপরেও লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তারপরে কয়টা বললাম? 7 নম্বর হলো ওয়াবাইআহা, যে ব্যক্তি মাদক বিক্রি করবে। 8 নম্বর হলো ওয়াআকিল সামানিহা, মাদকের জন্য যারা সামান বা মূল্য গ্রহণ বা ঘুষ গ্রহণ করবে। আমার দেশে যাদেরকে মাদক নির্মূলের দায়িত্ব দেওয়া হয়েছে, প্রশাসনের দায়িত্ব পালন করে, এদের মধ্যে অনেকে আছে এই মাদকের চোরাচালান পাস করে দিয়ে তারপরে ঘুষ খায়। আমার কাছে প্রমাণও আছে। বাংলাদেশের টেকনাফের ওসি প্রদীপ, কি আছে না নাই? আরে বাপরে বাপ, ওসি প্রদীপের কথা ভুলে গিয়েছেন নাকি আপনারা? ভুলে গেলে আজকে একটু ওয়াজ মাহফিলের পরে এগুলো সার্চ মারেন, হুজুর কি বলে গেল একটু মিলাই নিবেন। আর পুলিশের ভাইয়েরা যা করলো গত 15টা বছর, পোশাকটাকে কলঙ্কিত করে দিয়েছে। এই মাহফিল এখানে গত বছর হওয়ার কথা ছিল, এটা বন্ধ করা হয়েছে। বন্ধ করার জিনিস তারা পায় না। দেশে এত অন্যায়, এত অপরাধ চলে, সেগুলো বন্ধ না করে কোরআনের মাহফিল বন্ধ করে আজ কি পরিণতি হলো? যারা আলেমদের জবান কেড়ে নিয়েছে, যারা ভালো ভালো কাজ বন্ধ করে দিয়েছে, আজকে আল্লাহ তাআলা তাদের সবকিছু বন্ধ করে দিয়েছে। এই শাস্তি কার? আর আপনাদের এলাকায় 2-3টা আছে বেশি ফটর ফটর করতো, আছে না? একটা আছে দেখছি মিসকা শয়তান, মিনমিন্না শয়তান, এখনো জেলের ভিতরে ঢুকে হাসে। আর আরেকটা শুনছি বুরখা পরে পালাইছে। এটা আপনাদের এলাকার। আল্লাহর কুতুবদেরকে চিনছেন তো আপনারা? কি জাতের কুতুব এই কুতুবরা এই এলাকায়? কোরআনের কোনো মাহফিল করতে দেয় নাই। আল্লাহ তাআলা যেন এদেরকে এই সব পরিণতি ভালো করে ভোগ করায় দেন। ঠিক কেন বলবেন? বলেন আমিন। 9 নম্বর হলো ওয়াল মুশতারি লাহা ওয়াল মুশতারাতু লাহু। 9 এবং 10 নম্বর হলো যার জন্য কেনা হয় আর যে ব্যক্তি ক্রয় করে বিক্রয় করে, এই 10 ব্যক্তির উপরে যিনি লানত দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকে এই মাদক এটা শহরে নগরে বন্দরে শুধু নয়, এখন অজপাড়া গ্রামে বাঁশঝাড়ের চিপায় চাপায়, বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের ক্যাম্পাসে ঢুকে গিয়েছে। তরুণ কিশোর যুবকরাও এতে আসক্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন ছেলেরা পর্যন্ত মাদক আসক্ত হয়ে যাচ্ছে, যেটা সেবন করলে পরে আমার নিজের শরীরের ক্ষতি। এটাকে ইসলাম আগে থেকেই হারাম করে দিয়েছেন। এটাকে আগে থেকেই হারাম করে দিয়েছেন কে? আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে যে যারা মাদক সেবন করে এদের অনেক রকমের শারীরিক ক্ষতি হয়। এদের লিভারে, পাকস্থলিতে নানাবিধ ভয়াবহ রোগ বাসা বাঁধে, এদের বদহজম হয়, এমনকি এদের চেহারার লাবণ্য হারিয়ে যায়। আজকাল অনেক পোলাপাইন, অনেক ছেলেরা আছে, এদের চেহারা দেখলে বড় মায়া লাগে আমার। বয়স হলো 18, 20, 22, 23, 24, 25 বছর। এই সময় তার চেহারায় লাবণ্য থাকার কথা, কিন্তু তার চেহারা হইলো এমন, তার এই যে গালের মাংস এগুলো হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, একদম এরকম গাঞ্জা টানতে টানতে 2 দিকের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। আর রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। তার ঘুমের অভ্যাস ঠিক নাই, ঘুমের অভ্যাস। আর যার ঘুমের অভ্যাস ঠিক নাই এর খাদ্যাভ্যাসও ঠিক নাই, কারণ অত 3টা 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ে, মোবাইলে তাহাজ্জুদ। আর ঘুম থেকে উঠে সকাল 10টায়, ইউনিভার্সিটিতে পড়ে তো খুব সকালে ঘুম থেকে উঠি না খায়া যায়, 1-2টা ক্লাস করে ফাঁকে ফুঁকে সিঙ্গারা মারে। আর তার পেট হয়ে যায় গ্যাসের কারখানা, যেখানেই যায় বায়ু দূষণ করে পরিবেশ নষ্ট করে। যার ঘুমের অভ্যাস ঠিক নাই তার খাদ্যাভ্যাস ঠিক নাই, যার ঘুমের অভ্যাস ঠিক তার খাদ্যাভ্যাসও ঠিক থাকে। আপনাদেরকে হাসানোর জন্য কথা বলতেছে না। এই দেখেন, তাকায় দেখেন ওনার দিকে, বয়স কত হয়েছে, এখনো চেহারা সুরত দেখেন। আর এখন 22-23 বছরের অনেক ছেলেরা ফার্মের
মুরগির মতো ঝিমাই ঝিমাই হাঁটে। এনার্জি নাই তো, এনার্জি থাকবে কেমনে? অত গাঞ্জা খাইতে খাইতে, ইয়াবা বাবা খাইতে খাইতে, আর খাটের চিপায় চাপায় যৌবন নষ্ট করতে করতে তার যৌবন শেষ। ওর ঘুমও ঠিক নাই, ওর মাইগ্রেনের সমস্যা হয়ে গেছে, মাইগ্রেন সমস্যা আছে এখন অনেক ছেলেদের, মাইগ্রেন সমস্যা, মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, হার্ট দুর্বল, পাকস্থলীতে সমস্যা। তোমার এই 22-23 বছর বয়সে এত রোগ বাসা বাঁধলো কেন? তুমি মাদকাসক্ত, ইয়াবা আসক্ত, গাঁজা আসক্ত, বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য দ্বারা আসক্ত। তুমি রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ো, তুমি জেনার সাগরে ডুবে আছো। এই জন্য যৌবনের যে শক্তি আর তারুণ্যের যে লাবণ্য তোমার মধ্যে থাকার কথা তা তুমি হারিয়ে ফেলেছো। ফিরে আসো এখনো, ফিরে আসো এখনো। মাদক এটা সমাজের সবচেয়ে বড় অভিশাপ। আর মাদকাসক্ত লোকেরা সমাজের বড় বড় অপরাধী হয়। কি হয়? এটা আমার কথা নয়, সুবহানাল্লাহ। আপনি দেখেন কোরআনে আল্লাহ কি বলছেন। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মাইদা 91 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই শয়তান চায় মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ, বিশৃঙ্খলা, ক্লেশ বাড়াতে চায়। আজকে আল্লাহর আয়াতের সাথে বাস্তবতা মিলায় দেখেন কি ব্যাপার। শেষের দিকে মনে হয় মাইকের কারবার একটু ঠিকঠাক হয়েছে। আল্লাহর আয়াতের সাথে সমাজের বাস্তবতা মিলায় দেখেন। এখন আগে বলেন মাইক ঠিক আছে না? এখন তারে ভালো করে ধরবেন। আজকে আমি যেটা বলে গেলাম কমিটি তারে ধরবেন, জিজ্ঞাসাবাদ করবেন এর পিছনে কোনো সাবাবুন নুজুল আছে কিনা। আপনারা হাসিয়েন না, বহুত মাহফিল এরকম সাবাবুন নুজুল পাইছি বলেই বলতেছি। আল্লাহর আয়াতের সাথে আজকে সমাজের বাস্তবতা মিলিয়ে দেখেন কিভাবে মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকদের দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। দেখবেন মাদকাসক্ত বেশিরভাগ লোকেরাই স্ত্রী নির্যাতনকারী হয়, এরা বউ পিটায়। যখন মাদক সেবনের জন্য তার পকেটের পয়সা ফুরিয়ে যায়, টাকার জন্য বউয়ের গায়ে হাত তুলে হুমকি দেয়, তুই তোর বাপের বাড়ি যা, তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে আয়, আমি মাদক গ্রহণ করব। বউ যদি কথা না শোনে তখন ডাকাতের মতো, পশুর মতো তার স্ত্রীর গায়ে হাত তুলে। মাদকাসক্ত বেশিরভাগ লোকদেরকেই আপনারা দেখবেন সমাজে মাদকাসক্ত বেশিরভাগ লোকেরাই এরা হয় বউ নির্যাতনকারী, আছে না? আবার মাদকাসক্ত বেশিরভাগ লোকেরা হয় চোর। কিরকম? মাদকের জন্য তার পকেটে যখন টাকা ফুরিয়ে যায় তার বাপের পকেটে হাত ঢুকায়, মায়ের ব্যাগে হাত ঢুকায়। মা বাপ যদি বাধা দেয়, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাপকে প্রয়োজনে জবাইও করতে দ্বিধাবোধ করে না। এমনকি এরা মা বাপের কাছ থেকে যখন টাকা চুরি করতে পারে না, শেখপাড়া এলাকায় দেখবেন দিনে দুপুরে তারা ডাকাতি, রাহাজানি বা ছিনতাই করে। মাদকের সাথে সম্পৃক্ত লোকেরা চোর হয়, ডাকাত হয়, এরা ধীরে ধীরে খুনিও হয়ে যায়। আজকে আমার দেশে মাদকাসক্ত লোকদের দ্বারা অনেক বিশৃঙ্খলা ঘটছে। ঠিক তেমনি ভাবে জুয়ায় আসক্ত লোকদের দ্বারাও সমাজে বিশৃঙ্খলা ঘটছে। আমার দেশে জুয়া এখন কিভাবে ছড়িয়ে গিয়েছে। IPL খেলা হয় ইন্ডিয়ায় আর জুয়ার বাজি হয় কুষ্টিয়ায়। এটা চাচারা বুঝবেন না, ওইটা জেন জির পোলাপাইন বুঝছে। BPL খেলা হয় ঢাকায় আর জুয়ার বাজি হয় শেখপাড়ায়, আছে না এরকম? আহা, এই মাদক এবং জুয়ায় যারা সম্পৃক্ত এরা কবিরা গুনাহে লিপ্ত। ফিরে আসেন যুবক তরুণ ভাইদেরকে বলবো, মাদক জুয়া এটা থেকে ফিরে আসেন, এটা আপনার কেরিয়ার শেষ করবে। আমি স্টুডেন্ট লাইফে আমার মনে আছে আমি হলে থাকতাম,
আমার পাশের রুমের একটা ছেলে ত্রিপলিতে পড়তো, এত মেধাবী ছেলে, 3rd বা 4th সেমিস্টার থেকে সে মাদকাসক্ত হয়। এত ভালো ছাত্র, তার সিজিপিএ ছিল 3.9 অ্যাভাব। 3. আপনি চিন্তা করছেন, এটা ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা জানে ইউনিভার্সিটিতে 3.9 অ্যাভাব রেজাল্ট করা কত কঠিন, তাও ত্রিপলি ডিপার্টমেন্টে 3.9 অ্যাভাব।